টু টিয়ার কেকটি প্রথমে ক্রাম কোটিং করেছি অফ স্ক্রিনে, তারপর এখন ফিনিশিং দিচ্ছি। তো এটা শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ডেকোরেশন করছি একটি টু টিয়ার কেক। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আমি এখানে কেকটি ক্রাম কোটিং করার পরে ফিনিশিং দিচ্ছি। এখন আমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের লেয়ারটি করছি। আসলে কেকটি বেশ দূরে আর কি ক্লায়েন্ট নিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার ফ্রিজিং করার খুবই বেশি প্রয়োজন। এ কারণে আমি আগে থেকেই ক্রাম কোটিংটা করে নিয়েছি। দুইটাই পরপরই ক্রাম কোটিং করার পর আমি প্রায় 2-3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম যেন ভালোভাবে সেট আপ হয়। কারণ অনেক দূরের পথ, তারপর রাস্তার ব্যাপার, কখন কিভাবে কি হয়ে যায়, এজন্য আসলে কেকটা আর কি চিন্তিত ছিলাম যে দূরের পথ, আর একজন কেকটা এত দূর নিয়ে যাচ্ছে, আর ওয়েটটাও মোটামুটি বেশ ভালো ছিল, যার কারণে একটু চিন্তিত থাকাটাই স্বাভাবিক। তো আমি এখন ফার্স্ট লেয়ারটি কিন্তু নিচের লেয়ারের উপরে বসিয়ে দিচ্ছি। মানে কেকটা যখন একটা কেকের উপর আরেকটি কেক সেট করা হয় তখন কিন্তু অনেক সাবধানতার সঙ্গে কেকটা সেট করতে হয়, কারণ কেক যে এত সফট থাকে সেই অবস্থাতে খুব সাবধানতার সঙ্গে একটি লেয়ারের উপর আরেকটি লেয়ার সেট আপ। তো আমি এখন খুবই সাবধানতার সঙ্গে উপরের লেয়ারটি সেট করে দিলাম, বসিয়ে দিয়েছি নিচের লেয়ারের উপরে। আসলে ভিডিওতে দেখে কিন্তু মনে হলো খুব ইজিলি আমি ব্যাপারটা করে ফেলেছি। তারপরও খুব যে কঠিন আমার জন্য মনে হয়েছে তাও না, কারণ এরকম কেক আমি মাঝে মাঝেই করে থাকি। তো সেক্ষেত্রে খুব বেশি টেনশন হয়নি, তবে আমি টেনশন নিয়েছিলাম এই কেকটা যখন ক্লায়েন্ট তার বাসা পর্যন্ত পৌঁছানো অবধি আর কি একটু টেনশনে ছিলাম। তো আমি এখন কেকের ভেতরে যেন আরও সুন্দরভাবে সেট হয়ে থাকে এজন্য স্ট্র দিয়ে নিচ্ছি। স্ট্রটা সেট আপ করে নিলে আরও একটু বেশি সেফ থাকে, যার কারণে আমি এভাবে করেই সেট করে দিয়েছি। তো ভিডিওটি আমি এ পর্যন্তই রাখবো। নেক্সট টাইম ফুল ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ।